হ্যালো বন্ধুরা, দেখো নারকেল করানো হচ্ছে, দেখতে পাচ্ছ? চিংড়ি মাছের মালাইকারি দেখো, দুটো কেটেছিলাম তো চারটা হয়েছে। দেখো নারকেল করাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো, তারপরে দেখো চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে করে রেখে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো তেল গরম হয়ে গেছে, মাছটা এখন ভেজে নেবো হালকা করে। দেখো, দেখতে পাচ্ছ? কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো? এই দেখো নারকেল কোরানো হয়ে গেছে, অনেকটা হয়েছে, দেখতে পাচ্ছ? এখন নারকেলটা গরম জলে দিয়ে দেবো। আর এই দেখো চিংড়ি মাছও ভাজা হয়েছে। গরম জলে দিলে পরে এটা ভালো হয়। তারপরে জলটা বের করে নিলে, নারকেলটা না দিয়ে নারকেলের জলটা বের করলে ভালো হয়। আর কটা ছিল মাছ, সেই কটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো, অনেকগুলো মাছ ছিল, চিংড়ি মাছ। ওই অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছিলাম। এরকম ছেলের জন্য একটু ভেন্ডি ভেজে নিচ্ছিলাম, ও খেতে ভালোবাসে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো নারকেলটা করেছি, গরম জলে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এইভাবে করলে আমার কাছে কার কীরকম লাগে যায় না, আমার তো ভালোই লাগে বন্ধুরা। আর কে কীভাবে রান্না করে একটু কমেন্ট করে বলো বন্ধুরা। সবাই একটু ভালোবাসা দিও, তোমাদেরও ভালোবাসা দিও বন্ধুরা। তাই সবাই পাশে না থাকলে হবে না। এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখন দইয়ের ভিতর লঙ্কার গুঁড়ো, জিরো, হলুদ এগুলো দিয়ে করেছি। আর দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা পেরে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব নিয়েছি। দেখো নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, জিরা এগুলো দিয়ে, তারপরে পেস্টটা করে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম, কুচিনি দিয়ে মানে বেটে নিয়ে এমনি কুচিনি দিয়ে কুচিয়ে নিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। এখন পেস্টটা একটু ভেজে ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো রসুনটা। যে রসুনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? রসুনটা দেওয়ার পরে ভাজা ভাজা করে তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। এখন এই যে পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো হালকা। তারপরে সবার লাস্টে দিয়ে দেবো আদা বাটাটা, লাস্টে দিলে ভালো হয়। এই দেখো, আর যে যেরকম ঝাল খাও সেই হিসেবে দিবা। আমি একটু ঝাল বেশি খাই, তাই কাঁচা লঙ্কা করেছিলাম, চিড়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ? আদা বাটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালো করে কষা কষা করে তারপরে লাস্টে দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো নারকেলের দুধটা। নারকেলের দুধটাই বানাবো, এক্সট্রা জল দেবো না। নারকেলের দুধটা দিয়ে তারপরে দেখো নারকেলের দুধটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে জাল হয়ে যাবে, তারপরে মাছটা দিলে হয়ে গেল রান্না, চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে খেতে বসে যাও বন্ধুরা। কে কে খাবার, সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই চলে এসো কিন্তু।